বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ফোরম্যান পদের যে পরীক্ষাটা হয়েছিল 28 তারিখে, সেই পরীক্ষার প্রশ্ন আজকে সলভ করব। তো দেখা যাক। অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটি? অদিতি শব্দের সমার্থক শব্দ, এই প্রশ্নটা ভুল আছে, এখানে নয় হবে। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে নীর, এটা। এরপরে হচ্ছে লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য কাকে বলে? খ নম্বর উত্তর হবে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। তারপর কর্মে যার ক্লান্তি নাই, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। তারপর কৃতদাসের হাসি, এটা হচ্ছে উপন্যাসটি কে লিখেছে? শওকত উসমান। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? সেক্ষেত্রে হবে হীরালাল চক্রবর্তীকে। তারপরে কোন বানানটি শুদ্ধ? এই বানানটি শুদ্ধ, নিরীক্ষণ। তারপর কোন বানানটি শুদ্ধ? এক্ষেত্রে ক্ষীণজীবী, এই বানানটি শুদ্ধ। তারপরে বাংলা কবিতায় অভিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ কোনটি? শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। তারপরে চারণ কবি কাকে বলা হয়? চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে। এরপরে হচ্ছে রিপ্লাস, এটা অ্যাটোনিম হচ্ছে অ্যাট্রাক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এক্ষেত্রে হবে হচ্ছে গ নাম্বার, কারণ 1, 2, 3। তারপরে হুইচ ইজ দ্য ম্যাসকুলিন ফ্রম, এক্ষেত্রে হবে এটা ঘ নাম্বার। দ্য ক্যাটারবেরি টেলস, এটা কে বলেছে? জেফ্রি চলার বলেছে, এটা হবে। হি ওয়েন্ট টু বেড আফটার, এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে হি হ্যাড লার্নড হিজ লেসন। শুদ্ধ বানানটি কোনটি? হিমুলস, এই বানানটি শুদ্ধ, গ নাম্বারটা। তারপর নিচের কোনটি শুদ্ধ বানান? পেপার ইজ মেড ফ্রম উড, এটা শুদ্ধ। তারপরে এই ক্ষেত্রে পেনুল টাইমড, এটা হচ্ছে লাস্ট বাট ওয়ান। হুইচ ইজ দ্য সিনোনিম অফ ভ্যালিয়েন্ট, এক্ষেত্রে ব্রেভ হবে। হি অ্যাক্ট ড্যাশ স্ট্রং অপোজিশন, এক্ষেত্রে উত্তর হবে ইন দ্য ট্রিথ অফ। গ নম্বরে x² + y² সমান 40, xy এর মান যদি 3 হয় তবে x - y হোল স্কয়ারের মান কত? এক্ষেত্রে উত্তর হবে 8। তারপরে a² - 2ab থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? এক্ষেত্রে উত্তর হবে -b²। if √3 - 2x equal 1, then what is the value of 3 - 2x plus 3 - 2x whole square? এক্ষেত্রে উত্তর হবে গ। একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষায় 23 মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 24 মিটার। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এক্ষেত্রে 20% হবে। x² - 8x - 8y plus 60 plus x² এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা হবে -2xy, ঘ নাম্বারটা। 5% হার সুদে 20 বছরের সুদে আসলে
50,000 টাকা হলে মূলধন কত? মূলধন হবে 25,000 টাকা। পি এটা একটা পি এ, তারপরে 1/3 আর পি বি হচ্ছে 3/4। এক্ষেত্রে এ বি স্বাধীন হলে এটার মান কত হবে? এটার মান হবে 5/6। এটা 5/6। তারপরে একটি সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 300। একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? এক্ষেত্রে উত্তর হবে দুইটি স্পর্শক আঁকা যাবে। ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। তারপরে ইউরো মুদ্রার কবে চালু হয়? ইউরো মুদ্রা কবে চালু হয়? ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999 সালে, কিন্তু একক মুদ্রা হিসেবে চালু করা হয় 1 জানুয়ারি 2022 সালে। তারপরে কুলডে সেক এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ডেড এন্ড। তারপরে গ্লাসান্ত এর অর্থ কি? এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। তারপর কোন বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়? কোন বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়? এটা হবে IMF। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটা স্বতন্ত্র। সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত? এটা ভারতে অবস্থিত। সেভেন সিস্টার বলতে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। তারপরে আমেরিকার রাষ্ট্র সমূহের সংগঠন অর্থাৎ অর্গানাইজেশন আমেরিকান স্টেট OAS গঠিত হয় কত সালে? এটা গঠিত হয় 1948 সালে। বর্তমানে এটার সদস্য আছে 35টি দেশ। SPARRSO কোথায় অবস্থিত? এটা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। তারপরে বাংলাদেশি অল্টারনেটিভ এক্সক্লুসিভ ডিরেক্টর এর পদে অধিষ্ঠিত আছে ওয়ার্ল্ড ব্যাংক। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তারপরে কোন ধরনের ফাউন্ডেশন ভূমিকম্পে অধিক শক্তিশালী? পাইল। তারপরে পেট্রোল ইঞ্জিন এর এফিসিয়েন্সি ডিজেল ইঞ্জিন এর তুলনায় কম হবে। তারপরে লুব্রিকেশন এটা কেন করা হয়? উপরে সবগুলোই হবে। সিএনজি গ্যাসের অকটেন নম্বর কত? সিএনজি গ্যাসের অকটেন নম্বর 120। কত তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি? 40 ডিগ্রি তাপমাত্রায়। পারদের আপেক্ষিক গুরুত্ব কত? পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। তারপরে আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে এই যে এটা, জুল প্রতি কিলোগ্রাম কেলভিন। 1 ক্যালোরি কত জুল? 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল। ইউরেনিয়ামের আইসোটপ কোনটি? সবগুলোই। চাপ কমলে পানির বোইলিং পয়েন্ট কমে। কারেন্ট সমান থাকে না কোন সার্কিটে? কারেন্ট সমান থাকে না হলো প্যারালাল সার্কিটে। আর টারবাইন কত প্রকার? টারবাইন প্রথমত 3 প্রকার। পরিবেশ দূষণের জন্য কোন ইঞ্জিন অধিকতর দায়ী? 2 স্ট্রোক ইঞ্জিন।
ইঞ্জিনের কয় ধরনের শিফটিং রিং ব্যবহৃত হয়? 3 ধরনের। তারপরে অটোমোবাইল এর জনক কে? অটোমোবাইলের জনক হচ্ছে টকবিল ডেইমাল। তারপরে বার্নৌলির সূত্রটি প্রয়োগ হয়েছে ভেঞ্চুরি মিটারে। তারপরে কোনটি সঠিক? সঠিক হচ্ছে প্রাকৃতিক শক্তি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি। তারপরে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ইলেকট্রিক্যাল পাওয়ার স্টার্লিং এর যন্ত্রাংশ কোনটি? ওয়ার্ম গিয়ার। নির্দিষ্ট চাপে যন্ত্রাংশ খোলা ও সংযোজনের জন্য যে রেঞ্জ ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে স্টক রেঞ্জ বলে। নিচের কোন যন্ত্রটি ইগনিশন পদ্ধতিতে ব্যবহৃত হয়? স্পার্ক প্লাগ।